আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আকাশটা একদমই মেঘলা, আর আজকে অনেক বৃষ্টি হয়েছে। আর এটা আমার ইউটিউবের প্রথম ব্লগ ভিডিও। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন। আর আজকে আমি আপনাদের সাথে আমার একটা বাস্তবতা শেয়ার করব। সেটা হলো, দেখতে পাচ্ছেন সামনে একটি ছোট্ট মুরগির খামার। তো আমি শখের বশে 120টা মুরগি নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন এখানে ব্রয়লার মুরগি আছে 120টা। তো মুরগিগুলোর বয়স আজকে প্রায় 32 থেকে 33 দিন, অথচ 1 কেজি 1.5 কেজি ওজন হয়েছে। কারণ বাচ্চাটা দিয়েছিল আমাকে একদম বি অথবা সি গ্রেডের বাচ্চা, যেগুলোর দেখতে পাচ্ছেন এর গ্রোথ একদমই খারাপ। দেখতে পাচ্ছেন কতগুলো ঝিমাচ্ছে, ঠান্ডা ঠান্ডা এমনকি অনেক অসুস্থ। দেখতে পাচ্ছেন এই মুরগিটা দেখেন কি অবস্থা। তো যাই হোক বন্ধুরা, মুরগির খামার যারা করতে যাচ্ছেন তাদের জন্য একটা সতর্কতা হলো, আপনারা বাচ্চার গ্রেড নির্বাচন করবেন সঠিক, নাহলে কিন্তু আমার মতো এরকম লসে পড়বেন। আর আজকে 32 দিন বয়স। আজকে মুরগির গ্রোথ থাকার কথা ছিল প্রায় 2 কেজি প্লাস 2.5 কেজি, 2 কেজি 200 এরকম থাকার কথা, কিন্তু দেখেন মুরগির গ্রোথ এখন মাত্র প্রায় 1 কেজি, 1 কেজি 300 200 এরকম। তো এই হলো অবস্থা। যারা যারা খামার করতে চাচ্ছেন তাদেরকে একটা সতর্কতামূলক কথা হলো যে আপনারা প্রথমত বাচ্চা যার কাছ থেকে নেবেন অবশ্যই ছিপি কিংবা কাজী এরকম বাচ্চা নেবেন। আর আমি নিয়েছিলাম, যাই হোক আমি বাচ্চাটির ব্র্যান্ডের নাম বললাম না। তো আপনাদের যে দুইটা সাজেস্ট করলাম এই দুইটার মধ্যে থেকে আপনারা সিলেক্ট করবেন। আর দেখতে পাচ্ছেন আজকে অনেক বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে পানি কি অবস্থা। আর অবশ্যই কিন্তু আরেকটা বিষয়ে সতর্ক থাকবেন, সেটা হলো মুরগির যেন ঠান্ডা না লাগে। আর ঠান্ডা লাগার কারণেই আমার এই অবস্থা হয়েছিল। প্রথম 10-12 দিন খুব ভালোই গ্রোথ পাচ্ছিল মুরগির। তো 10-12 দিন পরে হঠাৎ করে ঠান্ডা লাগে, আর আমি বুঝতে পারি নাই। সেদিনকেও এরকম আকাশে অনেক মেঘ ছিল, আর রাতে মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর যে ঠান্ডার কারণে আমার এই বড় একটি ক্ষয়ক্ষতি হয়ে গেছিল এই খামারে। তো যাই হোক, এটা হলো সতর্কতামূলক ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছেন চারিদিকে কী রকম সবুজ মনোরম পরিবেশ, তবে আকাশটা একদমই মেঘলা। আর এইরকম ওয়েদারে আপনাদের বিশেষ করে বলে রাখি, যদিও ঘরে দেখতে পাচ্ছেন চালটা দিবেন আপনার হলো সিমেন্টের টিন, তাহলে গরমের সময় হয়তো ঠান্ডা লাগবে, ঠান্ডা থাকবে আবহাওয়াটা। কিন্তু এই যে এরকম পর্দা টাইপের এগুলো কিন্তু টানায় দিতে হবে। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। তো অবশ্যই আপনারা এদিকে খেয়াল রাখবেন। আর এদিকে আমি নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন এখানে অল্প কিছু টাইগার মুরগির বাচ্চা, দেখতে পাচ্ছেন এখানে। আর দেশিও আছে, দেশি মুরগি আর টাইগার মুরগি আলহামদুলিল্লাহ খুব ভালো, এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন করে নাই, তারপরেও এরা খুব ভালো আছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।